বিপদ কখন আসবে বলা যায় না। রাস্তায় দুর্ঘটনা, হঠাৎ অসুস্থতা সব কিছুই হতে পারে। এই চিন্তা করে আমি মোবাইলের লক স্ক্রিনে নাম নাম্বার অ্যাড করে রেখেছি। আপনিও খুব সহজে প্রথম সেটিংসটি অ্যাপ্লাই করে মোবাইলের লক স্ক্রিনে আপনার নাম এবং পরিবারের একজনের ফোন নাম্বার অ্যাড করে রাখবেন। কোনো সময় যদি দুর্ঘটনায় পড়েন তাহলে যে কেউ আপনার মোবাইলের লক স্ক্রিন থেকে নাম্বারটি দেখে কল দিয়ে আপনার পরিবারকে আপনার অবস্থান জানাতে পারবে। আর দ্বিতীয় সেটিংসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। মোবাইলের লক স্ক্রিনের নোটিফিকেশান ড্রয়ার লক করে রাখতে পারবেন, যার ফলে গাড়িতে ওঠার পর আপনার মোবাইল যদি কোনো সময় চুরি হয়ে যায়, চোর কোনো সময় মোবাইলের লক স্ক্রিন থেকে নোটিফিকেশান ড্রয়ার শো করাতে পারবে না, মোবাইলের সিম বন্ধ করতে পারবে না। আপনি অন্য সিম থেকে কল দিয়ে খুব সহজে মোবাইলটি খুঁজে পাবেন। আর মোবাইলের পাওয়ার বাটন 3 নাম্বার সেটিংসটি অ্যাপ্লাই করে লক করে রাখতে পারবেন, মোবাইল বন্ধও করতে পারবে না। বন্ধ করার জন্য যখন চেষ্টা করবে সেই সময় পাসওয়ার্ড চাইবে। অবহেলা না করে মোবাইলে এই গুরুত্বপূর্ণ 3টি সেটিংস এখনই করবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য মোবাইলে গোপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। সার্চ বক্সে টাইপ করবেন নেম ওয়ালপেপার। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজে অনেক অপশন থাকবে, এখান থেকে আপনি টেমপ্লেটসে ক্লিক করবেন। পপুলার, জঙ্গল, শ্যাডো সহ অনেক ক্যাটাগরি থাকবে। আমি পপুলার থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করে নিব। যেহেতু নাম এবং নাম্বার অ্যাড করব, তাই এই টেমপ্লেটটি বেস্ট হবে। টেমপ্লেটের উপরে ক্লিক করে নেমে ক্লিক করবেন। আপনিও কিন্তু সেম কাজই করবেন। নেমে ক্লিক করে ইউর লেখা ডিলিট করে এখানে আপনার নামটি ইংরেজিতে লিখবেন। নেম লেখা ডিলিট করে আপনার পরিবারের একজনের ফোন নাম্বার টাইপ করবেন। নাম এবং নাম্বার সঠিকভাবে টাইপ কমপ্লিট হওয়ার পর ডানে চাপ দিবেন। নাম নাম্বার এখানে চলে আসবে। নিচের দিক থেকে সাইজ অপশন খুঁজে বাহির করে এই সাইজে ক্লিক করবেন। সাইজ ছোটো করে নেবেন, তাহলে ক্লিয়ারভাবে দেখা যাবে। আঙ্গুল দিয়ে সোয়াইপ করে সঠিক পজিশনে বসাবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে গ্যালারিতে এই টেমপ্লেটটি সেভ করে নেবেন। এখন মোবাইলের গ্যালারি অ্যাপটি ওপেন করবেন। আর আপনি এখান থেকে আরও স্টাইলিশ ওয়ালপেপার তৈরিও করতে পারবেন। গ্যালারি অ্যাপ ওপেন করে যে ফটোটি তৈরি করেছেন সেই ফটোটি খুঁজে বাহির করে থ্রি ডটে ক্লিক করবেন। সেট আস ওয়ালপেপারে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে লক স্ক্রিন সিলেক্ট করবেন। মোবাইলের লক স্ক্রিনে এই ওয়ালপেপারটি সেট হয়ে যাবে। এখন সব সময় লক স্ক্রিনে নাম এবং নাম্বার শো হবে। ভিডিওতে কষ্ট করে লাইক করে দিন, আপনার জন্য এমন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে লক স্ক্রিন সেটিংস থাকবে। লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশান ড্রয়ার সেটিংসটি অন থাকবে, আপনি অফ করে দিবেন। এই সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন সোয়াইপ ডাউন। সোয়াইপ ডাউন সেটিংসটি চলে এসেছে। নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার ক্যাটাগরির এই সেটিংসে এখন ক্লিক করবেন। নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার দেখে সোয়াইপ ডাউন সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে দিবেন। আপনার মোবাইলের লক স্ক্রিনে আর নোটিফিকেশান ড্রয়ার শো হবে না, যার ফলে মোবাইলের সিম কেউ বন্ধ করতে পারবে না। ফোন চুরি করে নিয়ে গেলে সিম বন্ধ করতে পারবেন। মোবাইলের পাওয়ার বাটন কিভাবে লক করবেন চলুন এখন দেখি। পাওয়ার বাটন লক করা আরও সহজ। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিকে চলে আসবেন। মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে চলে আসবেন। রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসটি অফ থাকবে, আপনি অবশ্যই অন করবেন।
আর এই সেটিংসটিও যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে রিকোয়ার পাসওয়ার্ড লিখবেন, সেটিংসটি চলে আসবে। খুব সহজে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সেটিংসে ক্লিক করে এই সেটিংসে চলে আসতে পারবেন। সেটিংসটি অন করার জন্য ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সেটিংসটি অন হয়ে যাবে, মোবাইলের পাওয়ার বাটনও লক হয়ে যাবে, মোবাইল বন্ধ করাও সম্ভব হবে না। আশা করি এই 3টি সেটিংস এখনই অবহেলা না করে মোবাইলে অ্যাপ্লাই করবেন। আপনার লক স্ক্রিন থেকে নাম্বার দেখে যে কেউ যোগাযোগ করতে পারবে। আবার দ্বিতীয় এবং তৃতীয় সেটিংসটি অ্যাপ্লাই করে রাখলে মোবাইল কোনো সময় চুরি হয়ে গেলে, চোর যদি গাড়ির ভেতরে থাকে অথবা আশেপাশে থাকে, তাহলে আপনি অন্য সিম থেকে কল দিয়ে বুঝতে পারবেন মোবাইলটি কোথায় আছে, আর মোবাইল ট্র্যাকও করতে পারবেন। মোবাইলের নোটিফিকেশান ড্রয়ার থেকে সিম বন্ধ করা সম্ভব হবে না, পাওয়ার বাটন যেহেতু লক করে রেখেছেন আপনি ছাড়া মোবাইল বন্ধ করতে পারবে না। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।